প্রধান শব্দ কি? এবার আসুন ব্যাখ্যার মধ্যে। এই কথার ইঙ্গিত হারামখোর হাজি অথবা গাজী, হাজি অথবা গাজী স্পষ্ট ভাষা বুঝবেন। অনেক হাজি আছে বড় হজ করতে যায় 7 থেকে 8 লক্ষ টাকা দিয়ে, কিন্তু সেই টাকার উৎস হচ্ছে হারাম। সেই উৎস হারাম, তার হজ কি কবুল হবে? সে যতই আল্লাহর অবস্থান করুক, সে যতই আল্লাহর ঘরের তাও করতে থাকুক না কেন, তার সেই টাকার মাধ্যমে হজ কখন আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ওই ব্যক্তির ইনকামের উৎস হচ্ছে হারাম। কিভাবে? তার প্রতিবেশীকে কষ্ট দিয়ে, তার মা বাবাকে কষ্ট দিয়ে সে ব্যবসার মধ্যে নেমে সে সুদের ব্যবসা করে, অনেকে টাকার মাধ্যমে ব্যবসা করে। বর্তমান জমানার মধ্যে অনেক কিছু সৃষ্টি হয়, সেজন্য বলা হয়েছে হারামখোর হাজি অথবা গাজী। এবার ব্যবসার মাধ্যমে হারাম হোক, সুদের মাধ্যমে হারাম হোক, ঘুষের মাধ্যমে হারাম হোক, সে যেভাবে হারাম উপার্জন করবে তার সেই হজ, তার সেই হাজিগিরি কখন আল্লাহর দরবারে কবুল হবে না। অথবা গাজী, অথবা গাজী যে ব্যক্তি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, যুদ্ধ থেকে বেঁচে ফিরত আসে, কিন্তু তার উপার্জন হচ্ছে হারাম। তার উপার্জন যদি হারাম থাকে তাহলে ওই ব্যক্তিরও সেই যুদ্ধ তার জীবনের জন্য, তার পরকালের জন্য কোনো কল্যাণ আনবে না। হারাম উপার্জন থেকে হজ কিংবা যুদ্ধ করতে গেছে, অস্থির দুঃখিত অবস্থা রয়েছে, কাবা মুআজ্জমা কিংবা ময়দানে জিহাদে বহু দোয়া প্রার্থনা করেছে, কিন্তু কোনো কিছুই কবুল হয়নি, কারণ জীবিকা হারাম ছিল। কি ছিল? জীবিকা হারাম ছিল। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে যে জন্য পাঠিয়েছেন, ইবাদত বন্দেগীর জন্য পাঠিয়েছেন, সেই ইবাদতের মধ্যে যদি আমি আপনি চিরকাল মরণ পর্যন্ত যদি ঠিক মতো ইবাদত বন্দী করতে চাই, নামাজের মধ্যে যদি মজা পেতে চাই, ইবাদতের মধ্যে যদি মজা পেতে চাই, তাহলে আমাদেরকে হালাল উপার্জন ব্যতীত অন্য কোনো দিকে যাওয়া যাবে না। তারপর আসুন, হারাম উপার্জন কে করে? হারাম উপার্জন কে করে? প্রত্যেক কিছু একটাই মাসালা, ইত্তাকুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো। তাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ভয় করার মতো করতে হবে, ভয় করার মতো করতে হবে। যদি আপনি আর আমি হালাল উপার্জন করি একমাত্র আল্লাহকে ভয় করার মাধ্যমে, তাহলে সেই ভয়ের মাধ্যমে হালাল ইনকাম করতে পারবো। হালাল ইনকামের মধ্য দিয়ে আমরা পরিবারকে চালাতে পারবো, নিজেও চলতে পারবো, আল্লাহর রাস্তা বের করতে পারবো। অনেক সময় দেখা যায় আপনার ঘরের মধ্যে গন্ডগোল লেগেই থাকে, আপনার বাচ্চাদের অসুখ